কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। খুব ক্লান্ত, সপ্তাহে পরপর কয়েকটি করে মিটিং করতে হচ্ছে। ঠান্ডাও লেগে গেছে, গলাও ধরে গেছে। কয়েকটি মাত্র কথা বলবো, আস্তে আস্তে আমাদের এই ভারতবর্ষের বুকে কয়েক হাজার বছর আগে এই সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং এই সমাজ ব্যবস্থা এই ধর্মভিত্তিকই ছিল। এখনকার এই ধর্মভিত্তিক সমাজ এর যে ব্যবস্থা, এইরকম ব্যবস্থা তখন ছিল না। ধর্ম বলতে গেলে ভাবে এটা আলাদা কিছু কথা, আলাদা ধরনের ব্যাপার। সহজ করে বলে যাচ্ছি, ধর্ম সম্বন্ধে বলতে গেলে অন্যরকম কিছু মনে করে যে সাধারণ সমাজ, সাধারণ ব্যবস্থা, সাধারণ বুদ্ধির চেয়েও একটু অন্যরকম। কিন্তু ধর্ম আমাদের কর্মজীবনের সাথে জড়িত, বাস্তব জীবনের সাথে জড়িত। বাস্তবের যা যা করছি, যা যা হচ্ছে, বাস্তবে যা যা হয়েছে, সবটাই ধর্ম। সেই সময় এই আদিবেদ, যেই বেদের কথায় সমাজ চালিত হতো, চলত, সেই সময়ের আমাদের এই পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে যারা এই সমাজের বুকে বাস করতেন, তারা কি নিয়ে থাকতেন, কোন চিন্তায় থাকতেন, তাদের ধর্মের ধারা কেমন ছিল, তারা কোন মত পথ নিয়ে এগিয়ে যেতেন, সেটাও তো একটা ভাববার বিষয়। আজকে আমরা যেভাবে ধর্মকে চিন্তা করছি, ইহকাল পরকাল, আত্মার মুক্তি, সিদ্ধি মুক্তি, নির্বাণ নির্বিকল্পের কথা বলি, যোগ ধ্যান ধারণা জপ তপের কথা বলি, গৃহী এবং সন্ন্যাসের কথা বলি, অনেক কিছু, বলা হয় অনেক কিছু, কিন্তু ব্যবস্থার দিক থেকে কোনো ত্রুটি নাই, গ্রন্থাদির দিক থেকে কোনো ত্রুটি নাই। শাস্ত্রের পর শাস্ত্র, তারপর উবাচ, তারপর আখ্যা ব্যাখ্যা, তারও বর্ণনা, তারও উবাচ, তারও ব্যাখ্যা আছে অনেক। টিকা ভাষ্যের কোনো অভাব নেই, অনেক। কিন্তু তবু কেন আজকের সমাজের এই দূর অবস্থা, দুর্দিন? সব দিক থেকে, আর্থিক, পরমার্থিক, সর্বদিক থেকে আজ আমরা অনেক নিচে নেমে রয়েছি, যা ভাবতে পারি না। এত ব্যবস্থা, এত গ্রন্থ শাস্ত্র, এত মহান অবতার, এত সব যারা এলেন এই বাংলা ভারতের বুকে, পৃথিবীর কথা এখন বাদ দিয়েই দিলাম। এই ভারতবর্ষের বুকে কত শত শত লক্ষ লক্ষ অবতার,
ভগবান সাধক মহানদের আবির্ভাব হয়েছে। অনেকেই গ্রন্থে মুখে মুখে শুনে আসছে, শাস্ত্রাদি হল তার প্রমাণ যে ছিল অনেক, করেছেন অনেক, কিন্তু আজকের ব্যবস্থার দিক থেকে দেখতে পাচ্ছি গাণিতিক দিক থেকে, গণিতের দিক থেকে কোনো মিলটি নেই। যেই রকম ভাবে ধর্মভিত্তিক বেদ ভিত্তিক সমাজের ব্যবস্থা হাজার হাজার বছর আগে ছিল, তখন ছিল না এখানকার দেব দেবতাদের কোন সংস্পর্শ। তাদের তখন জন্মই হয়নি এখানে, তাদের নাম কেউ জানতো না, চিনত না। আজকের যেসব দেব দেবতাদের নিয়ে আমরা পূজা পার্বণ মঠ মন্দিরে বিগ্রহ ভাবে পুজো করছি, এদের কেউ চিনত না, জানতো না, নামও ছিল না, জন্ম তাদের হয়নি সেই 50,000 বছর আগে। এ তো 5-7 হাজার, 8 হাজার, 10 হাজার বেশি নয়। কিন্তু সেই সময় ভারতের যারা ছিলেন আমাদের পূর্বপুরুষরা, তাদের ইহকাল পরকালের কথা কি ভাবতেন, তাদের সামাজিক জীবনের ধারা কি ছিল, তারাও বেদ ভিত্তিক, তারাও যুক্তি ভিত্তিক, তারা প্রকৃতির ধারায় তারা জীবন যাত্রা নির্বাহ করতেন। তারা এইটাই ভেবেছিলেন, জন্ম যখন হয়েছে, মৃত্যু যখন আছে, নিশ্চয়ই এই বিশ্ব প্রকৃতির এক বিরাট উদ্দেশ্য নিয়েই এই জন্ম। কোন উদ্দেশ্য, কি উদ্দেশ্য তারা খুঁজে পাননি, না পেলেও তারা ধারণা করেছেন যার সৃষ্টির ধারা এত সুন্দর অপূর্ব, নিশ্চয়ই তার উদ্দেশ্য মঙ্গলময়, উদ্দেশ্য তার মহৎ। সেই মহৎ চিন্তা করে তারা সেইভাবে তাদের পথ গতি দিকটা চিন্তা করতেন। তারা দেব দেবতা জানত না, ভগবান সম্বন্ধে তারা ওয়াকিবহল ছিলেন না। তারা এখানকার শিব পার্বতী কালী নিয়ে কথা জানত না। তারা জানতেন জন্ম যখন হয়েছে, মৃত্যু যখন আছে, এই সময়টুকুনের ভিতরে আমাদের কর্মের ধারায় আমাদের জীবন নির্বাহ করে আমাদের সুস্থ শরীর এবং সুস্থ সমাজ গড়ে তুলতে হবে, সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই এর পিছনে এক বিরাট উদ্দেশ্য আছে, যদি আমরা হাত দিয়ে খুঁজে না পাই তবু আমরা বুঝতে পারছি যে এই সমাজকে পবিত্র করা, সমাজকে মুক্ত করা, সমাজকে সুন্দর করলেই আমাদের মন পবিত্র হবে, ফুলের মতন ফুটে যাবে। তাই নিজেকে পবিত্র করতে পারলেই সমাজকে পবিত্র করতে পারবো, সেই মনোভাব নিয়ে তারা সমাজের সবাই তখন দেশের কর্মীরা দেশের কাজ করতেন এবং দেশের অভাব অভিযোগ সব দূর করে ফেলল। কোন রকম কোন শোষকদের কোনো প্রভাব নেই, কোন সঞ্চয়ের কোনো প্রভাব নেই। কেউ এক মুঠো খাদ্য শস্য প্রয়োজন ব্যতিরেকে সঞ্চয়ের বুদ্ধি করত না। কেউ এক মুঠো চাল বা ডাল কারো মুখের গ্লাস থেকে টেনে আনতো না। তারা সব সময় তারা এইভাবেই সমাজকে সেবা করতেন। তখনকার সময় 5 নম্বর 7 নম্বর ঘরের চিন্তাই করতো না। তারা সমাজটাকে, দেশ জোড়াটাকে তারা বাড়ি ঘর ভাবতেন। তাদের মুক্তি, তারা মুক্ত মনে করতেন যে এই সমাজকে সেবা করলেই মুক্ত হবে, মুক্তি পাওয়া যাবে। কিন্তু মৃত্যুর পর কোথায় যাবে, কি হবে, সেই ভাবনা তাদের তখনও হয়নি। কেন হয়নি? তাদের যে বেদ হচ্ছে বিজ্ঞান, বেদ হচ্ছে গণিত, বেদ হচ্ছে বিবেক,
তাদের সেই প্রকৃতির গণিতের নিয়মের ধারায় তারা এটাই বুঝেছিলেন যে মৃত্যুর পর আত্মার গতি আছে কি নেই সেই সম্পর্কে আমরা কল্পনার মার্গে যাব না, আমরা অবান্তর কথাতে যাব না। যাহা প্রমাণে গণিতের নিয়মে, অঙ্কের নিয়মে, যুক্তির নিয়মে যদি আমরা খুঁজে না পাই, বার করতে না পারি, আমরা সেই পথ মারাব না। যেই পথের কথা জানি না সেই পথ ধারণার বশে আমরা চলব না। সেই সময় কোন ধারণা বা কল্পনা বা অবান্তর কথা বিলত না, বিক্রি হতো না, কার্যকরী হতো না। সম্পূর্ণ যুক্তির উপরে সমাজ চলত, বিবেচনার উপরে সমাজ চলত। বিবেচনার বাইরে যারা কথা বলতেন তাদের সংশোধন করতেন। তাই সেই সময়ে সমাজের কর্মীরা চারিদিকে ন্যায়ের দণ্ড হাতে নিয়ে সমাজকে তারা সবাইকে জাগিয়ে তুলতেন। তোমরা জাগো, তোমরা চিন্তা করো, তোমরা সমাজ সেবায় নিজেদের আত্ম উৎসর্গ করো। সঞ্চয় বুদ্ধি রাখবে না, যাকে বলে এখন মজুদ করা নিষেধ, যাকে মজুদ চিন্তা যাকে বলে। অসুর মানে শুষে নেয়, যারা শোষণ বৃত্তি যাতে প্রশ্রয় না পায় তার চিন্তা করতে। এইভাবে সমাজকে পবিত্র করলেন সেই সময়। কোন অভাব আজকের দিনের যে পরিস্থিতি তার বিপরীত। তখনকার সময় তাদের এই ধর্ম ছিল। কেহ কেহ বলতেন মাঝে মাঝে যে মৃত্যুর পর যদি কিছু থাকে, আত্মা যদি থাকে, সেই মুক্তি ব্যবস্থা তো আমরা কোনো কিছুই করলাম না। তখনকার সময় সেই বিচক্ষণেরা, বিবেক সম্পন্ন ব্যক্তিরা, ঋষিরা, বেদজ্ঞরা তারা বলতেন মৃত্যুর পর যদি আত্মা থাকে, আত্মা যদি বিচরণ করে, আত্মার যদি মুক্তির কোন ব্যবস্থার জন্য যদি আমাদের কোন প্রয়োজনীয়তায় আসে, তখন আমরা যখন বুঝবো যেটা আমাদের করা উচিত, করণীয়, তখন আমরা করব যুক্তি ভিত্তিক। কিন্তু সেটা কল্পনা ভিত্তিক নয়, কারো কান কথার উপরে নয়, গ্রন্থের লেখার মাধ্যমে নয়। আমরা সত্যিকারের তখন আমাদের আত্মার মুক্তির কামনায় আমরা নিজেদের সেই ব্যবস্থামূলক কাজ আমরা ঠিকই করব, যখন সবাইকে জানাতে পারবো, বুঝাতে পারবো যে মৃত্যুর পর আত্মা আছে বা আত্মা এইরকম করছে। সেটা গল্পে নয়, ছন্দে নয়, বন্ধে নয়, সেটা কোন রকম কোন কল্পনার ভাষা মনে স্থান দেওয়া হবে না। কিছু কিছু সংখ্যক ব্যক্তি তারা এইরকম ভাবে প্রভাব বিস্তার করতে শুরু করলেন যে মৃত্যুর পর আত্মা আছে, বাবা মরে গেলে কষ্ট পাবে, তোমরা এইভাবে ছেড়ে দিও না, বাবার মুক্তির জন্য ব্যবস্থা করো, নিজেদের মুজাহিদরা যখন মারা যাবে তার মুক্তির ব্যবস্থা করো। কিছু কিছু সংখ্যক এইভাবে ইনজেকশন দিতে শুরু করলেন। তখন দেশকর্মীরা তারা বললেন তোমাদের কথা আমরা ফেলবো না, কিন্তু এখন তোমাদের কথা আমরা ধরে রাখবো না। আমাদের প্রমাণ দাও, আমাদের জানাও, আমাদের বোঝাও, আমরা গ্রহণ করব। যেই কথা গ্রহণ করাতে পারবে না, বোঝাতে পারবে না, অযথা ভয় ভীতি সংস্কারের মাধ্যমে তোমরা সেই কথা আমাদের উপরে চাপাবে না। এইভাবে সমাজকে তখন শিক্ষা ব্যবস্থা করেছিলেন। কিন্তু পূজা পার্বণ এরকম ভাবে ছিল না, এই মঠ মন্দির তীর্থ এগুলো ছিল না। তারা এটুকুনি বুঝলেন সার কথা যে পবিত্র হওয়া, পবিত্র চিন্তা, এটাই যদি সাধনা হয়ে থাকে, সাধনার ফল থাকে, যে শুদ্ধ মনে, পবিত্র মনে যদি সমাজকে ত্যাগের মাধ্যমে সেবা করা যায় তবে নিশ্চয়ই আমরা পবিত্র। সুতরাং পবিত্র যদি হতে পারি, সেই মন নিয়ে যদি সমাজকে সেবা করতে পারি, তবে যদি কিছু থাকে মৃত্যুর পর তাহলে আমরা তার থেকে বাদ পড়ব না, আমরা নিশ্চয়ই আমাদের মুক্তি হয়ে যাবে। এইভাবে তাদের বুঝিয়ে দিতেন। আছে কি নেই তা জানি না,
আমাদের কার্যকলাপ গতিবিধি আমাদের সাধনা থাকুক বাস্তব ভিত্তিক, আমরা সেইভাবেই সমাজ সেবা করব। আমাদের ধর্ম সেইভাবে, আমাদের দেব দেবতা ভগবান সম্পর্কে আমরা অন্য কিছু জানি না, যেই দেবতাকে দেখিনি, যেই দেবতা সম্বন্ধে অভিজ্ঞতা নেই, যেই দেবতা আকাশে বাতাসে কোথায় থাকে তা জানি না, সেই দেবতার কথা আমরা বলবো না। আমরা সেই দেবতার কথা বলবো, এই সৃষ্টি তত্ত্বের কথা, তার মহিমা, তার এই অপরূপ সৌন্দর্য, তার এই ধারা, তার এই সৃষ্টির ধারা কেমন করে এই মহাশূন্যের থেকে আসছে, কেমন করে এই মহাশূন্যের থেকে লয় হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে তা জানি না। এই ফাঁকা আকাশে রয়েছে কত কত কোটি কোটি অগণিত গ্রহ নক্ষত্র, কেমন করে এসেছে, কে করেছে, কি করেছে তা জানি না, তার খোঁজ পাই না। তার খোঁজ না পেলেও তার সৃষ্টির মাধ্যমে এইটুকুনি বুঝতে পারছি, এক অপূর্ব অভূতপূর্ব এক বিরাট সুর সারা সর্বত্র সর্বধারায় সচেতনতার ভিতর দিয়ে সব কিছু চলছে, চলে আসছে। কেমন করে হচ্ছে, কে চালাচ্ছে, কার ইঙ্গিত হচ্ছে তা বুঝতে পারছি না, হচ্ছে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা সেই চেতনার সচেতনতার সুর এবং সেই বিবেক, যে বিচার বিবেচনা রয়েছে সর্বসৃষ্টির ভিতরে, আমরা সেই সুরের কি সাধনা করব, সেই সুরের সাধনা করব, যেই সুরকে জানলে সব সুর জানা যাবে, তার তত্ত্ব জানা যাবে, তার তথ্য জানা যাবে, তার ভিতরে ডুবে গিয়ে তার সুর সারাকে বোঝা যাবে। এই মহাকাশের মহাশূন্যে কোথায় রহিয়াছে কে, কোথায় কত গ্রহ নক্ষত্র রয়েছে, কত চন্দ্র সূর্য রয়েছে, কেন রয়েছে, কিসের জন্য রয়েছে, প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি। একে অন্যের সাহায্য এবং সহযোগিতা এই জীব জগৎ চলছে, কেউ কারো ছাড়া নয়। আত্মীয়তার মতন সর্ব জীবের সর্বগ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু রয়েছে এক আত্মীয়তা পরম বন্ধনের বাঁধনে রয়েছে। কেমন সুন্দর, কেমন ভাবে, কি করে হচ্ছে তা বুঝতে পারছি না। সমস্ত দেশবাসীরা সব বিচক্ষণদের কাছে, বেদজ্ঞদের কাছে গিয়ে মাথা নত করে জানবার আগ্রহে তারা যেতেন, বলতেন, হে প্রভু, হে গুরু, বলো আমরা আমাদের কথা আমরা এখন কি করব। সমাজের সমস্ত রকম ব্যবস্থা আমরা সুষ্ঠুভাবে পালন করে সমাজকে বাগানময় সুফলে ফলিয়েছি, কোনো অভাব নেই, কোনো কিচ্ছু নেই, চুরি নাই, ডাকাতি নাই, মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নেই, নাই বিবাদ, নাই হিংসা। দেশ আছে এক একান্নভুক্ত পরিবার, এক সুন্দর আত্মীয়তার মাঝে সবাই সুন্দরভাবে চলছে। সুতরাং শিক্ষায় দীক্ষায় সমাজ গড়ে উঠছে, নাই এক কোন জাতিগত নীতিগত বিবাদ, আছে এক জাতি, এক নীতি। আমরা মানুষ জাত সব এক জাতে পরিণত হয়েছি, আমাদের মধ্যে জাতিগত কোনো বিবাদ নেই। সবাই কর্মের গুণ সবারই মূল্য দিতে আমরা শিখেছি, শিখে গেছি। এখন বলো, আমরা পরের ধাপে আর কিছু করণীয় আছে কিনা। তখন বিচক্ষণেরা বেদজ্ঞরা বললেন, জানন্দিবারদ্দিবাসি সংজন ভূতাভর ব্রহ্মা পৃথিবীতাসি সংজনম জানদধীশাস সংজস্যাও ভুরুভাতমম তারদ্দ ভগবরত ভূষাসি সংজস্য বেদৌর ভারদ্দীশাসি সংজন ভীষাস সংনং তারদধীতং ভূতভীতদূষাসি সংজনম বেদৌর ব্রহ্মা জগৎ ভাসি সংং তস্যাদধূষাসি সংনং জানদধীশাও ভগবরতমম ব্রহ্মা জগৎ ভীষা অতধারত ভূষা ইন্দ্ররত ভূষা শিজনজ তস্তরত ভারত ভূষা শিজনজ ভীত ভীত জমা। এ সময় সবাইকে বললেন যে তোমরা তৈরি হয়েছ বেদের ধারায়, প্রকৃতির ধারায়, তোমাদের কোন কুছ দেব দেবতা নেই, তোমাদের ভিতরে বিশ্বের বীজ রহিয়াছে,
সেই বীজকে ফুটিয়ে তোলো, জাগিয়ে তোলো, এবং তোমাদের মধ্যে রহিয়াছে অনন্ত বিশ্বের সুরের সারা, সেই সারাকে জাগাও, জাগিয়ে সবাইকে সেই সুরের মাধ্যমে সবাইকে জানাও সেই সুরের বার্তা। তখন দেশবাসী বললেন, কি করে আমরা জানাবো, জাগাবো? জানো, সুর সাধনায় যেমন এখানকার সারেগামা বাধা নিশা, তখনকার সেরকম ছিল সেই সারেগামা ছিল। এই সারেগামার সাধনায় যেমন সুরে পৌঁছানো যায়, গান শেখা যায়, খেয়াল ঠুংরি শেখা যায়, সারেগামার অর্থ জানে না। সেই সারেগা রেগামা গামামা করে করে তারা চলছে। আজও বাচ্চারা, গায়করা সবাই শিখছে সেইভাবে। এই সারেগামার চেয়েও হাজার হাজার গুণ যারা মহাকাশের সারেগ্রাম নিয়ে মহান তত্ত্বের সুরের সাধনার সারেগ্রাম তৈরি করলেন, যেমন সারেগামা বাধা নিশা, তারা তখন তৈরি করলেন এক মহা সারেগ্রাম। এই সৃষ্টির ধারা কেমন করে সৃষ্টি, কেমন করে এতটুকু বীজ থেকে এক বিরাট আকার নেয়, কেমন করে ফলে ফুলে সুগন্ধে ভরে ওঠে। এই যে অদ্ভুত সৃষ্টির পদ্ধতির দ্বারা কেমন করে আসে, কোন পথে, কোন মাত্রায়, কোন ধারায়, সেই ধারাবাহিক ধারা অনুযায়ী তারই রচনা করলেন এক ধারাপাতা। সেই ধারাপাতায় রহিয়াছে অনন্ত বিশ্বের বর্ণনার কথা, বিবরণ রহিয়াছে মহাকাশের মহান তত্ত্বের মহাসারগ্রাম, সরয় সরয়া কখগর মতন, সারেগামা বাধা নিশার মতন। সমস্ত দেশবাসীকে সেই ধারাপাতা দিলেন, তোমরা এই ধারাপাতা ধরে ধরে অনন্ত বিশ্বের ধারার পথে চলো। এই ধারাপাতায় রহিয়াছে সমস্ত বিশ্বের সুরের সারা, রহিয়াছে যেই গাছের বীজ সেই গাছ যেমন হয়, জীব জগৎ অনন্ত বিশ্বের বীজ, সেই বীজ থেকে ফুটে উঠবে সমস্ত গ্রহ নক্ষত্রের সাথে তোমাদের কেমন করে যোগাযোগ হবে, সেই যোগাযোগের ধারাপথ, সূত্রপথ, সেই সূত্র ধরে ধরে সমস্ত গ্রহ নক্ষত্রে কিভাবে যোগাযোগ করবে তারই পথ নির্দেশ আছে এই ধারাপাতায়। তোমরা এই ধারাপাতা পাঠ করো, ধারাপাতার ধারা ধরে তোমরা এই দেহ বিনা যন্ত্রকে সুরের ধারায় সুর বিনায় বাজাও। বাজাতে বাজাতে তোমরা সেই লয়ের সাথে গভীর ধ্যানের গভীর সুরে মগ্ন থেকে তোমরা সেই সুরের সাধনায় সুরধ্বনিতে ধ্বনিত করো, জাগাও তোমাদের এই মহাবিনা দেহ বিনা যন্ত্রকে। তাই দেশবাসীরা সবাই এগিয়ে এলেন সেই ধারাপাতা ধরে ধরে এই দেহ বিনা যন্ত্রকে বাজাবার জন্য সবাই এগিয়ে এলেন এবং বললেন যে সারেগামা বাধা নিশা যেমন হারমোনিয়াম যন্ত্রের মধ্যে বাজায়, এই দেহের হারমোনি একটা আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এই যে ষটচক্রের ষটধারা, সপ্তধারা সুরধ্বনি রহিয়াছে এই দেহ বিনা যন্ত্রে। তাই তখনকার সময় দেশবাসীদের বললেন, তোমরা আজ্ঞা চক্রে মন নিবিষ্ট করো। এখানে আছে ইরা, পিঙ্গলা, সুষুম্ন ধারা, ত্রিবেণীর ধারায় রহিয়াছে এই আজ্ঞা চক্রে সুস্পষ্ট ভাবে। এই কেন্দ্রে তোমরা সেই সুর সাধনার সারাগ্রাম উচ্চারণ করে তোমরা নিজের গভীর চিত্তে সেখানে মগ্ন থাকো। তাই দেশবাসীরা তারা ওই মহাকাশের মহাসারগ্রাম নিয়ে ওই অনন্ত বিশ্বের কোটি কোটি অগণিত গ্রহ নক্ষত্রের সাথে যোগাযোগ করার ব্যবস্থার মূলক কাজ তারা করলেন। বেদজ্ঞরা বললেন, যেমন এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়া যায়, সপ্ত সাগর পার হয়ে যেমন বিদেশে যাওয়া যায়, তেমনি প্রচেষ্টার মাধ্যমে তোমাদের ভিতরে যা শিরা উপশিরা রহিয়াছে সেই রক্তকণিকা
রহিয়াছে, তোমরা সেইভাবে তোমরা তোমাদের মধ্যে এমনই তোমাদের দেহ মন প্রস্তুতির ভিতরে রহিয়াছে, তোমরা তাহা দিয়া তোমরা অনন্ত মহাকাশের যেথায় সেথায় তোমরা অনায়াসে যাতায়াত করতে পারো, যোগাযোগ করতে পারো, তারই ক্ষমতা রহিয়াছে এই দেহ বিনা যন্ত্রে। কথাটা মনে রেখো। এত বড় বিরাট বট বৃক্ষ, তার বীজটি কোনো এতটুকু কয়েক শত বীজ এই কুকটু করে নিয়ে দেখা যায়, কিন্তু একটা বট গাছ বিরাট ভাবে ধারণ করলে কয়েকশো লোক তার মধ্যে বসে থাকা যায়। তেমনি এই মহাকাশের মহান সৃষ্টি করবে যেই যেই বিষয় বস্তু দিয়া এই দেহ মন করা, তাহাতে রহিয়াছে কি কি আছে? আলো আছে, বাতাস আছে, জল আছে, মাটি আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে সবার একত্রিত মিশ্রণে মিশ্রিত সেই ক্ষিতি তেজ মরুদ বন যাকে বলে, সবাই সংমিশ্রণে মিশ্রিত এই দেহ। সূর্য কত বড় বিরাট, বাতাস কত বড় বিরাট, জল কত বড় বিরাট, মাটি কত বড়, তারাই হলো আমাদের পূর্বপুরুষ, তাদের থেকেই আমাদের জন্ম। সুতরাং আমাদের এই দেহ সূক্ষ্মাকারে যখন ছিল গর্ভে, তারপরেও যে ছিল যখন আকাশে বাতাসে জলে মাটিতে শস্যে খাদ্যে যখন আমরা বিরাজ করতাম, রক্তে বীর্যে যখন পতিত হলাম, এই ভূমিষ্ঠ হলাম, কিন্তু তার আগে যখন গর্ভে ছিলাম, তাহলে আমরা তখন সূক্ষ্মাকারে সূক্ষ্ম অবস্থায় এই জগতে এই বিশ্বে সর্বত্র বিরাজ করতাম। জানি না, ভুলে গেছি। ভুলে গেলেও তো বিজ্ঞান যুক্তি এবং গণিত বলে দিচ্ছে যে আমরা সবাই তো গর্ভে পেটে ছিলাম, তো পেটে তো হট করে বললাম না, আমরা কোথায় গিয়ে আটক হয়ে পড়ছি? আমরা আটক হয়ে পড়ছি না পারার দিকটা। পারার দিকটা যেমন সাধনা করে পারা যায়, আবার আমরা পারবো না, হতে পারে না, অসম্ভব, এদিকটাই আমরা সফলতা লাভ করেছি। সুতরাং আমরা না পারার দিকটাই আমরা সফল হয়েছি। তাই আমাদের ভেতরে যে যন্ত্রগুলো আছে, এই যন্ত্রগুলো সৃষ্টি হচ্ছে জানার পথে, জানার জন্য, জানার দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই দিক থেকে তো আমরা এখন কিছু কাজ করছি না। আমরা আত্মসুখী, আমরা এই দেহের ইন্দ্রিয়টুকুনো তৃপ্তির জন্য আমরা ঝাঁপিয়ে পড়ছি। এতটুকুনো ইন্দ্রিয়, এতটুকুনো তৃপ্তি, তার জন্য আজ সমাজে, আজকের সমাজের চলছে এক হাহাকার, চিৎকার, নানা রকম ছল ছাতরি মিথ্যা প্রবঞ্চনায় ভরে গেছে। কিন্তু ধর্ম কোথায় গেল? ধর্মের যে আসল তত্ত্ব তো আর আজও এলো না। আজও সেই বিভ্রান্তির অবস্থায় রয়েছে, আজও সেই ধর্মকে নিয়ে চলছে ছিনিমিনি। সেই দিন বিচক্ষণরা বলেছিলেন আজকের যেই সমস্যা ক্রমশ চারদিক থেকে দেখা যাচ্ছে, এই সমস্যা একদিন সমস্যা নিয়ে প্রত্যেকে ব্যবসা পাতিয়ে বসবে বেশিরভাগ। কারণ তারা করবে কি, ওই ইহকাল পরকালের ব্যবসা করবে, আত্মার ব্যবসা করবে, বিগ্রহদের বসাবে, মূর্তি নিয়ে ব্যবসা করবে, ধর্ম নিয়ে ব্যবসা করবে, মঠ মন্দির তৈরি করবে। সাধুগুরুরা, তারা সাধুগুরু মহান অবতারদের নাম নিয়ে তারা বেশিরভাগই ব্যবসা পাতিয়ে বসবে। এই কথা 50,000 বছর আগে। ঠিক দেখো আজ দাঁড়িয়ে গেছে সমাজের বুকে, কত দুঃখের কথা। ধর্মকে কিভাবে বিকৃত করেছে আজ দেখো। এই রকম ভাবে আত্মার মুক্তি, শান্তি, শাস্ত্র, যার যজ্ঞ, পূজা পার্বণের নামে অনেক রকম ব্যবসা পাতিয়ে বসেছে। অনেক সাধুগুরুরা বেশিরভাগ সমাজের বিভ্রান্তকর অবস্থা সৃষ্টি করার ফলে আজ কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি চিন্তা করে দেখো। আজ মা বোনেরা খেতে পায় না, বাল বাচ্চাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা নাই। ধর্মে তো এই কথা বলে নাই। ধর্মে মানুষকে বাঁচাবে,
ধর্মে সবাইকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তৈরি করবে। ধর্মে দুর্নীতি, অপরাধ, শোষক যারা তাদের বিরুদ্ধে লড়াই করবে। কোথায়? চারিদিকে আমরা এমন সংস্কারের বেড়া জালে, এমন আঘাতে প্রতিঘাতের ভিতরে রয়েছি, এত দুর্নীতির জালে যে চিন্তা করা যায় না। তাহলে এই ধর্ম আমাদের কি প্রয়োজন বলো? যে এই ধর্মে সুস্থভাবে পথে নিয়ে যায় না, খাওয়া পড়ার ব্যবস্থা নাই, উচ্ছৃঙ্খলতায় ভরা, ব্যবধানে ভরা, বৈষম্যে ভরা, জাতিগত নীতিগত দিক থেকে ভরা, এই সমাজে ধর্ম কোথায়? আমি তো এই পথে আছি, দেখতে পাচ্ছি যে এই সাধুগুরু সেজে শিষ্যের মাথা হাতে বলিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি অনায়াসে। 3 কোটি যার সন্তান, সেখানে কয়েক লক্ষ টাকা রোজগার উপার্জন করা মোটেই অসুবিধে নেই। শুধু শিষ্যের মাথায় হাত বুলানো, হয় শনির দশা আর একজনে রাহুর দশা, এই বলে যদি আমি প্রতিকার করতে শুরু করি তাহলে আমি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি। এটা ঘৃণ্য, এটা অপরাধ। নিরীহ সন্তান যারা আমার বলে নির্ভরশীল, যারা আমাকে বাপ বলে জানে, সেই সমস্ত নিরীহ সন্তানের উপরে পরগাছা হয়ে সমাজকে শুষে নেওয়া, এর চেয়ে বড় অপরাধ আর কিছু নেই। কিন্তু আজ তাই করছে। বেদ বলেছেন সমাজের যত আগাছা আছে আর পরগাছা আছে সব উচ্ছেদ করো। মনে রাখবে, আজকে আমাদের কি করা উচিত? এক গোষ্ঠী, এক শ্রেণীর ব্যক্তিরা সমাজে রক্ত চুষে তারা নিজের আত্মসুখে ভরে আছে, আরেক শ্রেণীদের শুষে মারছে। চিন্তা করে দেখবে, গ্রাম গ্রামাঞ্চলে যাই, হাজার হাজার সন্তানদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, তাদের কাছে শিক্ষা দীক্ষার কোনো বন্ধ নাই, ধুলায় লটাচ্ছে, কোনো কিচ্ছু তাদের কাছে ব্যবস্থা নেই। কেন নেই? এই বৈষম্য কেন? ধনী গরিবের বৈষম্য কেন? এই বৈষম্য ভেদ করতে হবে। এই বৈষম্য দূর করতে না পারলে আর সমাজ কখনো পবিত্র হবে না। তাই আমাদের কর্তব্য, আমরা রাজনীতি করতে চাই না, রাজনীতির মঞ্চে আমরা নেই, আমরা গদি চাই না, আমরা অন্য কোনো কিছুর প্রয়োজনীয়তা আমাদের নাই। আমাদের ভারতবর্ষের সমস্ত মা বোনের মুখের ঘাস যারা কেড়ে নিচ্ছে, সেই সমস্ত শয়তানদের সাথে আমরা মোকাবেলা করতে চাই। সুতরাং এইভাবে চলতে পারে না। একজন কি ধর্মবীর ছিলেন না? একজন কি নেতা ছিলেন না এই সমাজের বুকে, ভারতের বুকে, যারা রুখে দাঁড়িয়ে এই সবাইকে এক করে সবাইকে লাঠি ধরতে শেখালো না, প্রেম দিতে শেখালো না? কোথায় কোথায় মহানবতার এত? কত গ্রন্থে, ছন্দে, বন্ধে, গীতে চারিদিকে ছড়ে গেছে, কোথায়? আমরা দেখো তার ফল তো দেখতে পাচ্ছি হাহাকার, হাহাকার, যার ফল ওই সমস্ত ধর্মের আমাদের প্রয়োজনীয়তা নাই, যেই ধর্মের সমাজকে নিঃশেষ করে ফেলছে, যেই ধর্মের সমাজকে হাহাকার করছে, যেই সব ধর্মের সমাজকে নির্যাতন করছে, জাতিগত নীতিগত বিবাদে বিচ্ছেদে ভরে ফেলেছে, সেই ধর্মে আমাদের ধর্মের দরকার নেই। আমরা চাই সেই ধর্ম, যেই ধর্ম সবাই এক হয়ে একত্রিত হয়ে একান্নভুক্ত পরিবারের মতো সবাই সুন্দরভাবে জীবন যাপন করবে। না, দুঃখের কথা, আমি 5 বছর বয়স থেকে এই বীণাই বাজাচ্ছি, বহু অপবাদ লাঞ্ছনা গঞ্জনা নিয়ে, বহু নির্যাতিত হয়ে কঠিন কঠিন সমস্যার ভিতরে হাত দিয়ে যাচ্ছি। তার ছবল মারছে আমাকে, কারণ ওইখানে ব্যবসায় একেবারে পুরা খাঁটি ধর্মের ব্যবসা। সাধুগুরুরা এমন অনেক আছেন, এমন ব্যবসা ফাটিয়ে বসেছে, সব শিষ্যের মাথায় হাত বুলিয়ে নিরীহ জনগণের উপরে
হাত বুলিয়ে লক্ষ লক্ষ কোটি টাকার তারা শুষে নিচ্ছে। আমি সেখানে হাত দিচ্ছি, তাদের কাছে দাঁড়িয়ে বলেছি আমারও 3 কোটি সন্তান, আমিও তোমাদের মতন পরগাছা হয়ে যদি আমার সন্তানদের উপরে যদি সুস্থে শুরু করতাম, তাহলে চৌরঙ্গিতে 8-10টা বাড়ি বিরাট বিরাট ভাবে করতে পারতাম। আমি ঘৃণা করি, কিন্তু আজ দেখতে পাচ্ছি বহু আশ্রম, বহু মঠ, বহু মন্দির বেদের অবহেলা করে, যুক্তিকে অবহেলা করে, বিবেককে দূরে সরিয়ে দিয়ে তারা আত্মসুখের জন্য দল পোষা আর নীতি পোষা, সম্প্রদায় পোষার জন্য তারা ছাপিয়ে পড়ছে সমাজের বুকে। তারা দেশের কিছু চিন্তা করে না, কিন্তু দেশের চিন্তা যারা না করবে তা ধর্মের অঙ্গ নয়। মা বোনদের কথা বলছি, তোমরা লক্ষ্মী নারায়ণের কথা শুনলেই মনে করো না বড় কথা। তোমরা সেই স্বর্গের মাহিত্যের কথা আমি বলতে পারি, লক্ষ্মী নারায়ণের কথা বলতে পারি, রাধা কৃষ্ণের কথা বলতে পারি, অনেক ঘটনা বলা যায়। সেই ঘটনায় তোমাদের সমূহ ভাল লাগবে, উল্টিস হবে, পেট ভরবে না। আমি চাই সেই কথা মা, যেটা ভিত দরকার, তৈরি হওয়া দরকার। গৌরাঙ্গ মহাপ্রভু নির্যাতিত হয়েছিলেন কেন? কেন সবাই তাকে এত লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিলেন? তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করবার জন্য গান গেয়ে গিয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম। সেই 16 নাম 32 অক্ষর কেন দিয়েছিলেন? সবাইকে এক করার জন্য। কেন তিনি সন্ন্যাস দিয়েছিলেন? তোমরা শুনেছো, এইটাই শুনে এসছো। তিনি পূর্ণিমা দিন বিষ্ণুপ্রিয়া এবং তার মাকে লুকিয়ে চলে গেছেন। সত্যি ঠিক তা নয়। তার মা সতী দেবী বারবার করে তাকে তাড়া দিয়েছেন, নিমাই তুমি বসে থেকো না, ঘর থেকে তুমি এখনই বার হতে হবে তোমার, কারণ তুমি যার জন্য এসেছো ঘরে বসে থেকে শুধু টোল শিক্ষা দেওয়ার জন্য নয়, মাতৃদের ঘরে ঘরে যাও, সবাইকে জাগাও তোমার সেই মহানাম। তুমি হরি হয়ে জন্ম নিয়েছো, তুমি হরি কীর্তন করো। কিন্তু মহাপ্রভু তাই মাতৃ আদেশে বার হলেন এবং যাওয়ার সময় বললেন মাথা মুন্ডন করো, গিরুয়া তোমার জন্য প্রয়োজন নাই, সমাজের জন্য প্রয়োজনীয়তা আছে। মাতৃ আজ্ঞা বহন করে গেলেন। সেই গৌরাঙ্গ দেবেরই মা হলেন শচী দেবী, শচী দেবীর বাবা হলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী। তার কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি আবার এই মাতুল বংশে ভাগ্নীয় রূপে আসবেন 13 পুরুষ পরে। জানি না এই হলাম 13 পুরুষ। ভাগিনে তো প্রায় 100-150 আছে। কার ঘরে আসবেন, কে কি হবেন তা কিছু জানি না। আর তো কোনো ভাগিনাকে দেখা যায়নি। এই অভাগা তো 5 বছর বয়স থেকেই ডুগডুগি বাজাচ্ছে। সুতরাং সেটা আবার অহংকারের কথা নয়, এটা আবার গৌরবের কথা। মহাপ্রভু যা ভবিষ্যৎবাণী করেছিলেন নাগার্জুন গ্রন্থে লিখিত রয়েছে, এবং আমি চাই তিনি শেষ কাজ, শেষ উদ্দেশ্য করে যেতে পারেননি। এই রক্ত আমার নয়, সবার। এটা বেঈমানের রক্ত নয়। সুতরাং এই রক্তে নিশ্চয়ই তার শেষ উদ্দেশ্য যাতে সফল করতে পারি, এই কামনা, এই সাহায্য সহযোগিতা আমি সবার কাছে চাই। সেটা আমার মান নেই, অহংকার নেই। আমি সাধুগুরু ভগবান সাজতে এখানে আসিনি। আমি সাধারণ কর্মী হয়ে, বেদ প্রচারক হয়ে আমি সবার কাছে দাঁড়ে আসছি। আমার অন্য কোনো কিছু এখানে আমি দীক্ষা দিচ্ছি গৌরের রক্ত হয়ে। 5 বছর বয়স থেকে কোনো টাকা করি লাগে না, দিনক্ষণ লাগে না। আমি দাঁড়ে দিয়ে যাচ্ছি সেই মহাকাশের মহাচুর দিয়ে যাচ্ছি সেইভাবে। এই দীক্ষা নিতে কত টাকা লাগে, বাপ কত কিছু নিয়ে সমাজের বুকে কত ভাবে মানুষকে ঠকাচ্ছে। প্রয়োজন হয় না। দীক্ষা নিলে উন্নত, দীক্ষা নেওয়া যায়, দীক্ষা ত্যাগ হয় না।
সেই দীক্ষাতা মন্ত্রটা জপ করলেই হয় 18 বার। তাই তোমাদের কাছে শুধু এইটুকু জানাচ্ছি, এই সুর নিয়ে যে রক্ত বহন করে আজ আসছি, এই রক্তের মর্যাদা যাতে রক্ষা করতে পারি এবং ধারে ধারে আজকের সমাজে যেই দুরবস্থা, দুর্নীতি, এই 3 কোটি সন্তান করেছে আমার গুরুগিরি প্রসার বাড়াবার জন্য নয়, আমার জমিদারি বাড়াবার জন্য নয়, আমি সমাজের এই শয়তানদের কিভাবে সংস্থা করতে হয় তার সৈনিক তৈরি করছি। পরিষ্কার কথা, আমি সেই দণ্ড নিয়ে 3 কোটি সন্তানের মধ্যে তো 2 কোটিকে আমি মাঠে নামাবো। আমি জানিয়ে নামাবো কিভাবে শয়তানদের সহায়তা করতে হয়, তার ব্যবস্থামূলক কাজ করাই হচ্ছে প্রথম কাজ আমার। এবং তার সাহায্য সহযোগিতা আমি সবার কাছে কামনা করি। ওই মৃত্যু যখন আছে, মরবো যখন, একদিনই মরবো, এইরকম সমাজে বাস করে দিনের পর দিন অত্যাচার, অবিচার, দুর্নীতি সহ্য করাও বেদের দিক থেকে বড় অপরাধ। এই অপরাধের হাত থেকে মুক্তি পেতে গেলে ওই অপরাধীদের সাথে মোকাবেলা আমি করবই করব। তাদের কাছে এটাই আমি জানাচ্ছি। আমি আমার সভা বেদের সভা, রাজনীতির নয়। অনেকে অনেক ভাবে আমাকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। 5 বছর বয়সে তার অপবাদ দিতে পারিনি, তখন সাপ ছেড়ে দিয়েছে ঘরে। যখন বয়সের খাতায় পাড়া দিচ্ছি, নানা দিক থেকে নানা অপবাদে আমাকে ঘিরে ধরার ব্যবস্থা করছে। আজও দল সম্প্রদায় নানা দিক থেকে। আমি ধর্মের নামে যারা ব্যবসা করবে সমাজে, ধর্মের নামে যারা বাবাজি, গুরুজি আর ব্রহ্মচারী সেজে যারা সমাজকে যারা শোষণ করবে, তাদের আমি মাঠে নামাবো। কোন আশ্রম, মঠ, মন্দির দিয়ে আমার কাজ নাই। সেই সমাজে খাওয়া যায় না, পড়া চলে না, সেই সমাজের আবার ধর্ম কি? শুধু আমি সেই সমাজ করতে চাই না, আমি চাই বেদের সমাজ, সুন্দর সমাজ গড়ে উঠুক। কোনো অভাব থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, থাকবে অফুরন্ত এক আনন্দের ভাঙ। সেইভাবে গড়বার জন্য প্রাণ চেষ্টা করছি। বেদজ্ঞরা সেইভাবেই দেশের কর্মীদের দিলেন সেই গানের সুর, দেহ বিনা যন্ত্র। সেই সুর যেখানকার যেই সুর, যেই ধারা, সেই তখনকার ছিল মাতা সগাম পানা দিশা হতা কাম এ আনন্দ হো যায় মায়া সাথে তন্দিয়া হো সীতা করয়া কে মাহো যায় দেওয়া হো। এই এক ধরনের। তারপর আসলো আমার হো ভা এ যা যায় না চাকুরে যাতা ভাই সাই খানা, এই আরেক সুর। তারপর আসলো এইভাবে আসলো। তারপর আসলো ইন্ত ভাকা জন্থি সুতো চাচিয়া মা হোতায়া। তারপরে আসলো এদন্তি বাগিয়া বাবু যা জানি আনু আনি আজি ধীরে জানতা সিয়া তো আসা। আস্তে 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 তারপরে বাংলা আসলো, পালি আসলো, উড়িষ্যা আসলো, সংস্কৃত আসলে, তারপরে এই মহাকাশের বিবরণ, রাম, হরে কৃষ্ণ হরে রাম, যেরকম এই হরে কৃষ্ণ হরে রাম ওই মহাকাশের নাম অনুযায়ী এখানকার নাম, দেবদেবতাকে নাম। রাম নারায়ণ রাম মহাকাশের নাম, সেই নাম অনুযায়ী এখানকার নাম রাম। তখন দেহ বিনা যন্ত্রকে বাজানোর জন্য ওই বিরাট অর্থবোধে রা ম না রা অন রা রান্না রা রেশা রা রদ্দা রা রুরা রা রা রা, এই রারই 21 ঘন্টা অর্থ। রা বলতে গেলে সময় কেটে যাবে। তারপরে ম বলতে বলতে পাঁচ পরিষ্কার হয়ে গেল। তারপর না, তারপর রা, তারপর আয় বা অনেক 3 দিন লাগবো অর্থ বলতে। তাই সবটাই হলো, সবটার অর্থই হলো রাম নারায়ণ রাম। এই হলো মহাকাশের নাম। এই রাম নারায়ণ জন্মইও নাই, এগুলো একটারও নাই। তো সেই রাম নারায়ণ নাম করলেন মহাকাশের মহানাম, মহাসার গ্রাম।
সেই বর্ণ হচ্ছে কৃষ্ণ বর্ণ, যার বর্ণ খুঁজে পাওয়া যায় না। আজ্ঞা চক্রে বিরাধীশং ব্রহ্মারিতা শিরাহি তমাহু সসরং। বেদজ্ঞরা বলছেন দেশবাসীকে যে কি আছে, জাতি বারনাহু সংজনাতি আমনাহু রাম প্রেরিতং জনভূতি সদিরাম রামনতাহু জনহিষা ব্রহ্মা বিরাহি সমাহু যমায়ে তরায়। তখন দেশের সমস্ত ভারতবর্ষে এই 50 জন 100 জন করে করে সব যে সময় দল ছড়িয়ে দিল। তারা এই গান গেয়ে গিয়ে সমাজকে সবাই জাগাতেন। এইদিকে 50, এদিকে 100, এদিকে 100, সমস্ত ভারতবর্ষে এই সকাল সন্ধ্যায় বিরলায়। আর দেশবাসীরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন ওই বার্তাগুলো কি কি বলেন, সেইভাবে তারা চলতো। তখন তারা এই লেংটি বড়ায়, চুল বড় বড়, এই হাতে মেয়ের একটা দণ্ড, আর ওই গান গিয়ে যেত নাজাতে সংযমাতি বা ব্রহ্মী শাসনাহাতরাং জমভি বরাহো জান রাম নারায়ণ হো সংজন হেতরাং। তখন দেশবাসী বলতে কি বললেন, তোমরা সব এক হয়ে যাও, তোমরা মানুষ জাত, এক জাত, তোমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, দেশের কোনো অভাব থাকবে না, সবাই চাষবাস করো, সবাই কর্মী, সবাই এক। তখন বিবাহাদি সবার সঙ্গে সবাই হতো, যে ঝাড়ু দিত তারও যা মূল্য, যে কলম পেস্ত তারও সে একই মূল্য, সবার মূল্য এক হয়ে গেল, এক আসন হয়ে গেল। তখন তোমাদের সাধনা হচ্ছে এইসব কাজ করে এই জায়গায় মন রাখবে, এই জায়গায় মন রাখবে, এই জায়গায় মন রাখবে। তখন তো এখানে দেখলে কি হবে, এখানে দেখলে কি হবে, হবে হবে জায়গা আছে, যেসব জায়গায় জায়গায় মন রাখলে বেশ সারা পড়ে। তার জন্য বিচক্ষণেরা তাহা এগুলো চর্চা করে বার করেছেন। এগুলো সময় মতন তোমাদের বোঝানো হবে, তোমরা এখানে এই জায়গায় চিন্তা করে কাজ করো। তখন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এখানে চিন্তা করছে, বলে এখানে আগে যাবো না, এখানে আগে আসবো, বলে এখানে আগে করো। সবাই এখানে মন দিল, দিয়ে রাম নারায়ণ রাম এইটা বললো বিশারাধারাধাম জগবিতর শরধাম রাম হে রাম রাম ধারিধাধীশং জগদীশ শরধাম হে রাম রাম। এই আছে গান গেছে সবাই। জগৎ হে রাম রাম। এইখানে এইখানে বলছি দেখছে এর অর্থ বলে যাচ্ছে সব জগৎ রেশাধি জানিত পরধাম তর্ভি পরধাম রাম নারায়ণ রাম শরধাম ধরার ধরাধাম শরধাম হে রাম রাম। দলে দলে চলছে সব তারে রঙ্গনাধাম ব্রহ্মভীচ প্রধান শরধাম হে রাম রাম। চারিদিকে ভারতবর্ষের চারিদিকে এই নাম চলছে, সব দলে দলে সব তাম জনহিত ধাম জনহিত পরম ব্রহ্মাতি রাধাজন রাম।
হইল এতদিনে শিব ধরে বললেন ত্রিশূল ধর ধাম পরাবি পর ধাম চাপি সর ধাম হে রাম পিঙ্গলা পুষরা ধাম বারি পর ধাত সর রাম চাপি সর ধাম হে রাম সন্তান দল করেছিলাম যে দেশের সন্তানরা জাগিয়ে তুলুক সেই সুরধ্বনি। এমন অবস্থায় এত দল সম্প্রদায়ের ভিতরে আমাদের এই সন্তানদেরকেও জড়াতে চেষ্টা করেছে রাজনীতির দল বলে। দুঃখের বিষয়, রাজনীতির কোন সংস্পর্শে এখানে নেই। গদির চিন্তা করেই নয়, সম্পূর্ণ বেদ ভিত্তিক বেদ প্রচারক হিসাবে দেশের সন্তানেরা আজ লক্ষ লক্ষ 3 কোটিতে দাঁড়িয়েছে। তারা সর্বত্র প্রচার করছে এই মহাকাশের মহানাম মহাতার গ্রাম রাম নারায়ণ রাম। শরীরটা অসুস্থ, এই কথা বলতে যেও না। এই নিয়ে আমার অনেক ঝঞ্ঝট পোহাতে হয়েছে এই নেতাজি ব্যাপার বলতে গিয়ে। আরে 2 মিনিট বলা যায় নাকি? বললে নেতাজি বলছে 1 মিনিট। আমাকে কোনো জানা কি হবে? আমি পেয়েছি তো, আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। আমি অনেক কথা বলি, আমি এই ব্যাপারে ছেড়ে দিয়েছি। আজ 25 বছর যাবৎ বাংলাদেশে নেতাজি সম্পর্কে কিছু আলাপ আলোচনা এইভাবে চিৎকার করার পরে কিছু বলতে হয়েছে। তারপরে ব্যাপার হলো আমি বেদের পূজারী, 5 বছর বয়স থেকে দীক্ষা দিচ্ছি। পরিষ্কার কথা, স্কুলের মাস্টার হেডমাস্টার থেকে আরম্ভ করে তোমাদের সেই সত্যেন বোস মেঘনাথ শাহ আরম্ভ করে বিশ্ববিখ্যাত বাকি নাই সবাই লোক আমার যোগাযোগ, তাতে কিছু আসা যায় না বাবা। কিন্তু আমি যেইভাবে যা বুঝেছি, আমি বেদের পূজারী হিসাবে এই নেতাজির ব্যাপারে আমি যোগাযুক্ত হয়ে ঢাকা বিরাট মিটিং করলেন সদরঘাটে। সেখানে যেইভাবে হোক তার সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা, তাতে যা বুঝেছি বেদ সম্বন্ধে আলাপ করেছি, তাতে তিনি মুগ্ধ হয়েছেন।
আমাকে বললেন আপনি ইচ্ছা করলে একটা সেনাবাহিনী তৈরি করতে পারেন। আমার জীবনে 3 জনের সঙ্গে যোগাযোগ হয়েছে। একজন হচ্ছেন সূর্য সেন, একজন হচ্ছেন মুকুন্দ দাস, একজন হচ্ছেন সুভাষ চন্দ্র বসু। আর যাগো সবাই গান্ধী টান্ধীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, আমি তারও যোগাযোগ করি নাই। যাক গিয়ে ব্যাপারে তাদের আমি রাজনীতির দিক থেকে চিন্তা করতে করিনি। আমি দেশপ্রেমিক, দেশগত প্রাণ হিসেবে তাদের সঙ্গে মিশেছি। তখন আমার অল্প বয়স ছিল, সূর্য সেনের সাথে দহরম মহরম ছিল বাচ্চা বয়স থেকে। কিন্তু এখন দেখতে পাচ্ছি এই নেতাজির ব্যাপারে কি আমি ফেসছি, কিছুর মধ্যে কিছু না। এই ব্যাপারে আমি আলাপ করতে গেছি, আমি খাসকে ভাষায় বলছি, আলাপ করতে গেছি, বুঝতে গেছি কোন ক্ষণে কি আমি বলছি গিয়ে কি জানি কোন নেতাজির কথা বলে যে নাই, আমি তো বুঝতে পারছি না। আমি এক নেতাজির সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, সেই নেতাজি সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে 1938-39 ক্লাস। যাক, সেই কথা এদিকে ঘুরতে 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 অনেক ঘটনা ঘটে গেল। তারপরে আমার নিয়ে টানাটানি সবাই, কি ব্যাপার। গেলাম উত্তরবঙ্গে, নামা জায়গায় নাম কোথায়। তারপরে আসলাম শোলমারিতে, নিয়ে আসলাম আগে ফালাকাটা শোলমারি সাধু, তার ব্যাপারে জড়িত হইয়া দেখলাম কিছুদিন। তারপরে জমিমালার কেসে সে পড়েছিলেন, সেই জমিমালার কেসে তাকে উদ্ধার করে আসলাম। সেখানে সেও নেতাজি বলে অনেক ঘটনা ঘটে গেছে, সেখান থেকে চলে এলাম। তারপর মালুত্ত, সত্যগুপ্ত, হেমন্ত আর যতগুলি নেতাজি সুভাষ চন্দ্র বোসের অনুগত সবাইকে আমার বাড়িতে গিয়ে উপস্থিত। বলুন তো নেতাজি ব্যাপারটা, আপনার ব্যাপার, নেতাজির ব্যাপার আমি কি বলবো? আমার কাছে আসছো কেন তোমরা? তোমরা রাজনীতির লোক। হ্যাঁ, ব্যাপার আছে। কি ব্যাপার আছে? আছে আছে, শুনলাম। তারপরে গেলাম, জওহরলাল নিমন্ত্রণ করে পাঠাইছে আমার এক শিষ্য, অগ্নিযুগের বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষের ভাই। তিনি একটি বার্তা নিয়ে গিয়ে উপস্থিত এক গ্রামে। ঠাকুর ঠাকুর কি? জওহরলাল নেহরু আপনাকে অবশ্য আপনাকে একবার দর্শন করতে চাইছে, দেখা করতে হচ্ছে, আপনাকে দর্শন করতে চায়। আমরা হঠাৎ, আমি গ্রামের মানুষ, গিয়ে মানুষ, চাষি বোঝা মানুষ, আর খেত খামার করি। আমি গুরুগিরি করে তো চলি না, আমি খেত খামার চাষবাস করে চলি। কি ব্যাপার, যেতে হবে। আচ্ছা, একটু গিয়ে দেখি ব্যাপারটা কি, ভালো মন্দ খাইয়াছি। গেলাম প্রধানমন্ত্রীর কাছে, জওহরলাল নেহরুর কাছে। তারিখ সেই একতলায় দাঁড়িয়ে আছে। যেই মাত্র ঢুকলাম, আইয়ে গুরুজি করতে করতে একটা 3 দিন লেগে গেল, 2 তলায় লেগে গেল। কি ব্যাপারটা কি? আমি সাধারণ একটা ব্যক্তি, হ্যাঁ, মাঠে ঘাটে যাই, আমার আইয়ে করতে করতে উড়ে নিয়ে গেল। গেলাম উপরে গিয়ে দেখি খাওয়ার ব্যবস্থা কি, যা তোমরা চোখেও দেখো নাই। বিরাট খাওয়ার টেবিল, তার মধ্যে বিভিন্ন ফল ফলাদি ভর্তি, বিভিন্ন রকম। তারপরে আমার নিয়ে গেলে বসাইছে। আমি গিয়ে মানুষ খাই, টুকুরে করে মুড়ি খাই, আর আবার নিয়ে ফেলছে একেবারে সাংঘাতিক জায়গায়। আমি দেখালে এইসব ওখানে এইদিক ওদিক করতেছে, গেলে আমি সব বোনাস। তিনি ফুটি কেটে আমাকে খাওয়াচ্ছেন জওহরলাল নেহরু। তার আদর আপ্যায়িত আন্তরিকতার কোনো ত্রুটি আমি দেখি নাই, অত্যন্ত ভালোবাসছেন। আর আমার প্রতিক্ষণই মনে হয় আমারই নিমন্ত্রণ করে আনলো কেন, কি ব্যাপারটা, এইটাই জিজ্ঞাসা। 1 দিন খাওয়ালেন, 2 দিন খাওয়ালেন, 3 দিন মিটিং ফিটিং করালেন, সব নানা রকম ফল একটু একটু করে খাওয়াইছে। আর একটু বেঁচে গেছে দেখি কোনটা কি। শেষে বললেন, এক জায়গায় অবদস্থ হয়ে বসছি, জানি না কি করবো। গুরুজি কি কফি খায়গা, কফি পেয়ে পিয়েগা। আমি তো টেবিলের উপরে কফি আর দেখি না, টেবিলের কফি দেখি না, কফি। তখন অনেকক্ষণ পরে যখন না দেখলাম, শেষে বললাম যে দেখি কফি করছি কেন। হ্যাঁ পন্ডিতজি, ল কফি ল। তাহলে কফি
কেটলিলে বুঝছি এই যে গুরুজি কবি अरे कवि কই কবি क्या कवि अरे मैं तो अभी ভাবছি কবি কবি আমার দেশে কবি এটাই কবি আমি আর তখন আমি কবির নাম শুনলাম কবি জানি না যে মানে চায়ের মতন আরেকটা আছে বাবা যাই আমি তো খাই যাই না চা খাই না ধোয়া খাই না মদ খাই না কিচ্ছু খাই না বাবা আমি কবি কিনে নিলাম আমি কবিটা দেখতে চাইছি কি আনো তুমি শেষ মিটিং এর দিন তিনি বললেন গুরুজি এক बात है আমরা কি बात है এতখানে বুঝতে পারছি কি बात है बात है नेताजी का सुभाष चंद्र बोस का एक बात है बोलो क्या बात है तो तुम तो जानता है अरे क्या जानता है আমরা এই তো কম জানতা है আমার নেমন্তন্ন তো বুঝতে হয় আমার নেমন্তন্ন বুঝতে হয় তো पंडित जी यही बात छोड़ दाओ আমি তো সাধারণ জ্ঞানী মানুষ साधारण ये सब ব্যাপার নেই नहीं जब जानता है बहुत रिपोर्ट आता है छापा है जाता है नाता है किराने कोई बोले लो हम लोग হয়ে গেছে সব তাহলে কি ব্যাপার তুমি কোথায় আছো জানে তুমি জানো জানি যেটা কিছু না দাম নাই কিছু বাস তো বুঝা গেল জওহরলাল নেহরু সুভাষ বোস সম্বন্ধে সন্ধিক্ষণে আসলেন তারপরে নিমন্ত্রণ আসলেন প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ সেখানে আবার নিয়ে গেল সেখানে গেছে পরে প্রেসিডেন্ট একেবারে এরকম হয়ে বসে চালা যাচ্ছে তাহলে হঠাৎ এরকম কি ব্যাপার হাঁপানিতে নাই ভালো মানুষের কি ব্যাপার আমরা তুমি হ্যাঁ আমি তো সুভাষ বোসের ভাইয়ের সাথে একাত্তর পড়েছি হিন্দু কলেজে কি নাম বললো ভুলে গেল হিন্দু কলেজ কি কলেজ যাই হোক এক জায়গায় পড়েছি আমরা বেশ সেখানে বাসায় বুঝতে হয় রাধা কিষণ নিয়ে গেলেন আমার নিমন্ত্রণে বুঝো কি সব দৌড়ি করতেছি আমাকে রেখেছি কোথায় জানো শাহনওয়াজ খানের বাড়িতে 15-20 দিন রয়েছি শাহনওয়াজ সে ঘর সরে দাদাই বাদে আমি তোমার তো দরদ ঘিরে লেগে তোমার এত তুমি কিছু করতেছো কেন বোঝো পরিষ্কার কথা বলছি তোমরা দেখো বাবা আমি এই সমস্ত জগমানের মধ্যে নাই আমার এত লক্ষ আমি যা বলি তা করি যা পারি না তা বলি না আমি সব ছাত্রের মধ্যে নাই আমি বেদের বোঝারি রাধা কিষণ বলছে আই নো ইউনো লাভ হইতেছে আই নো ইউনো আরে আই নো ইউনো কি হ্যাঁ আই নো ইউনো তাহলে ভেরি গুড থাকো বুঝে থাকো সে রাধা শেষবেলা গান গেছে রঘুপতি রাঘব করে গান শুনে দিল তারপরে এলাম নানা তদন্ত নানা নাম নানা ভাবে তদন্ত কমিটি হ্যাঁ কেড়ে ভরে গেল শুধু এই কথাই বলেছি যারা চলে গেছেন চিত্তরঞ্জন তো নাই আমি কি বলবো চিত্তরঞ্জন বাঁচা আছে পাগল ছাড়া কেউ বলবে যে মরে গেছে তার সম্বন্ধে বলতে যাবো কেন আমার এখানে কোন ইন্টারেস্টটা কি চলে গেলে সবাই বাবাকে চলে তার বাবা চলে গেছে সবাই এই ব্যাপারে আমি নর্থ বেঙ্গলে কথায় কথায় শুধু বলেছি যে সুভাষ বোস সম্বন্ধে এত কিছু বলছে আমার কাছে যে লেখাগুলো আছে যে সইগুলো আছে সেই সই লেখাতে তো কি ব্যাপার লোকটাকে তো সবাই মেরেই ফেলবার ব্যবস্থা করছে দেখি কি ব্যাপার কেন এরকম করছে এইভাবে কথা বলছি মনে হয় এই আসেও কই না নাইও কই না আমি কোনো কিচ্ছু কই না আইবি এসবি ডিআইবি সবাই সৃষ্টি হয়েছে তারা এসে বলছে বাবা থাক এইসব বাবা আমার তো এইসব বলতে আমি চাই না বংশের সম্বন্ধে নাম ভাঙিয়ে কেউ করুক সেটাও আমি চাই না তো সুভাষ বোসকে আমি ভালো ব্যস্তি যে কোনো কারণেই হোক তার সাথে আমার যে ধর্ম হৃদ্যতা হয়েছে সেই সম্বন্ধে কেউ জিজ্ঞাসা করলে 2-4 কথা তো বলতে হয় তা আমার কি আমি তো রাজনীতির দিক থেকেও কিছু বলছি না ধারণা করে বলার অধিকার তো সবাই দিয়ে আছে কেউ বলছে নাই ঠিক আছে আমার মনে হয় তিনি নাই আরো জন বলছে আমার মনে হয় তিনি আছেন এই বলা যায় বলা আমি যখন বলতে গেলাম ধারণা করে আমার লালবাজার
আমার বাড়িতে 250-300 আন পুলিশ, কোনদিকে আমার ক্ষুদ্র বাড়ি, নাই জায়গা নাই বাসা, তার মধ্যে 250 পুলিশকে আন পুলিশকে বুঝছিস। আমি সেই এমন কে গেছে, আরে বাবা যাও দেখো। তার আগের দিন 8-10টা মাই আসছিল আমার কাছে, আমার কাছে বাচ্চা বাচ্চা পড়তো, ওগুলো লই আমার ধরতো। এতটুকু বাচ্চা 18 ছেলে মেয়ে মানুষ করি, এতটুকু বাচ্চা, এগুলো তো বড় হয়েছে তো। আমারও বয়স হলো এতটুকু থেকে 6 মাস 4 মাস। এরা চেয়েছে ওই মেয়েগুলো সহ আমার ধরবে, ধরে একটা বেশ ফলাও করবে, তার আগের সময় বেরিয়ে গেছে ভাই কি ভালো, নাইলে এগুলো লই আমার ভালো ছিল। হ্যাঁ অদ্ভুত। ওরা কোথায় ওরা কোথায় আমি বুঝতে পারছি। হ্যাঁ আপনারা যদি বলতেন ওদের আমি রাখতাম। আমি জানি না আপনাদের ভাইয়া মেয়ে বউ মেয়েরা আছে তো নাকি, তাদের ইজ্জত আপনারা রক্ষা করেন তো, নিজের মেয়েকে মেয়ের মতন দেখেন তো নাকি বলুন তো? কেন বললেন? যারা এসছিল ওদের মানুষ করছে আমি 3 মাস 6 মাস বয়স থেকে, বুকে পিঠে করে মানুষ করে তারা বড় হয়েছে। তারা বাবার কাছে, আমার মাও ডাকে বাবাও ডাকে, তারা মায়ের প্রায় ছুটিতে তারা আমার কাছে আসে। সুতরাং তারা আসে আমার কাছে থাকে, পড়ে থাকে। সুতরাং আপনাদের মতন এইরকম কুদৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের পক্ষেই এই সমস্ত ভাবতে পারেন। বলেন আপনারা কেন এসছেন? সেই কি সব লালবাজারে নিয়ে গেল, লালবাজারে কীর্তি সুভাষ বোস, আপনি ব্রহ্মচারী মহারাজ, আপনারই সর্বনাশ। আপনি কি বাঙালি না বিদেশি? কেন অভিনয় করে কথা বলছেন কেন? পরিষ্কার কথা বলুন। আপনি চেয়ারে বসুন, আমি ঘৃণা করি মাটিতে বসছি। আপনি মাটিতে বসলেন কেন? তো যে যারা চেয়ারের মর্যাদা দিতে জানে না তাদেরকে চেয়ারে আমি বসি না। ভারতবর্ষের স্বাধীনতার মূলে যিনি ছিলেন তাকে নিয়ে যারা বিদ্রুপ সমালোচনা, তারা যারা চায় না তাদের আমি ঘৃণা করি। আমি মাটিতে বসবো। আপনাদের কি করার আছে বলুন? আপনি এত বড় কথা বলেন, আপনারা আমাদের চাকর, আপনারা পাবলিক সার্ভেন্ট, পাবলিকের টাকা দিয়ে আপনাদের রাখছে কি আমাদের উপরে নির্যাতন করার জন্য, এই সমস্ত আজে বাজে কথা বলার জন্য? যদি কিছু বলার থেকে বলুন। কেন আপনি জানেন আপনার সই করা কাগজ সুভাষ বোসচন্দ্রের আছে, আপনাকে বলতে হবে কোথা থেকে পেলেন, কি করে এলো। আপনার কাছে জবাব আমি দিতে যাব কেন? আপনি এখানে কি আছে? সাধারণ সার্ভেন্ট, সেখানে চেয়ারে বসে কাজ করে করুন, তার চেয়ে বেশি কথা আপনি বলবেন না। জানেন আপনাকে আমি কি করতে পারি? আপনি কি করতে পারেন? হাজতে পড়তে পারেন, তারপরে পত্রিকা চালাই দেবেন। জানেন আপনারা যা খুশি করতে পারি। তাহলে হিম্মত, হনুমান এখনো মরেনি, তখনও আমার 2.5 কোটি সন্তান। জানেন তাদের আমি ছুঁড়ে দিলে আপনাদের মতন শয়তানগুলোকে ম্যান হলে তোলে ঢুকিয়ে রাখা হবে। যদি বেশি বেশি গোলমাল করেন আমি মরবো, কিন্তু আপনাদের সাহায্য করে তাহলে ছেড়ে দেবো। এই সমস্ত শয়তানরা যদি দেশের শাসন করে, যার মধ্যে অনেক পুলিশ ভালো ছিল, তারা ভদ্র ছিল অনেক, সব পুলিশ খারাপ নয়, কয়েকটি মাত্র। যেসব পুলিশ বলে আপনাকে বললেন আপনি এসব করবেন না, তার সাথে সে কি তার সুভাষ বোস সম্বন্ধে নিয়ে বিদ্রুপ সইতে পারেনি। তারপর আমাদের বিধবা সম্পত্তির কেসে ফেলাই দিল, যা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি প্রতি মুহূর্তে, 2-4 হাজার টাকার জমি মারার কেসে আমারে ফেলাই দিল। একেবারে চারিদিকে ফলাও। প্রফুল্ল সেন সেখানে ছিলেন, বুঝলেন? সেই প্রফুল্ল সেন আমার বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন যে আমি অন্যায় করছি, আমি বুঝতে পারি নাই অন্যদের প্ররোচনায়। বললেন সে লেখা আছে, আমি কিছু বলি নাই, যাই খুশি তা করুন। তো যাক গিয়ে যে বিষয়ে বলতেছিলাম সুভাষ বোস সম্বন্ধে অনেক ঝঞ্ঝাট আমার পোহাতে হচ্ছে অযথা। কিন্তু কথা হলো আমি সবাই সম্মুখে সবার কাছে একটি কথাই বলে যাচ্ছি, কেন আসছেন না, কি করছেন না করছেন বুঝি না। আমি বহু রকম ঝড় ঝাপটা আঘাত প্রতিঘাত সহ্য করেছি। আমি তার কথা বলা এখনো ছাড়িনি। 26শে জানুয়ারি 23শে জানুয়ারি নেওয়ার কথা ছিল, হাওড়ার ময়দানে আমাকে নিয়ে দিচ্ছে, সেখানে 26শে জানুয়ারি দেখো নিয়ে নেবে যাবা সুভাষ বোস। আমি বলবো না একের কান্নাকাটি করে নিয়ে আমাকে নিয়ে দাঁড়া করাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি এইটুকুনো যে
যেই সুভাষ বোসকে 1939-এ আমি যা দেখেছি বুঝেছি, আজও আমি সেইভাবে কথা বলছি। আমার ব্যক্তিগত ধারণা, আমি বিশ্বাস করবার জন্য বলবো না, আছে আমি এক কথা বলবো না। আমার ব্যক্তিগত ধারণা এখনো তিনি জীবিত আছেন, এই কথা আমি জানিয়ে গেলাম। আমার ধারণা ভিত্তিক পরিষ্কার কথা। সুতরাং আমি বেদের পূজারী হিসাবে যা আমি বুঝেছি, যা আমি জেনেছি, যেটুকুনো বুঝেছি, যেটুকুনো উপলব্ধি করেছি, এখনো তিনি বাঁচা যে আছেন সেই বিষয়ে আমি নিশ্চিত। এর চেয়ে বেশি কিছু আর জিজ্ঞাসা করবে না। সুভাষ বোস আছেন এবং তার কর্মজীবনের ধারায় তিনি কি করছেন না করছেন, কি করেন না করেন, যতটুকুনো আমি যা ব্যক্তিগতভাবে বুঝেছি, এটা আমি বিশ্বাস করাবার জন্য নয়, বুঝাবার জন্য নয়, আমার ধারণা থেকে আমি যেটা উপলব্ধি করেছি, আমি 3 কোটি ঠাকুর হয়ে, বেদের পূজারী হয়ে, গৌরের রক্ত হয়ে আমি যেটা বুঝেছি, সেই সুভাষ বোসকে আমি যেদিন দেখেছি, সেই সুভাষ বোস এখনো সুস্থ শরীরে এখনো আছেন। আমার সে মৃত্যু তো হবেই, আমার কি স্বার্থ আছে তিনি বেঁচে থাকা বলার? এই নিয়ে টানা হেস্তা তো তারাই প্রমাণ করেছে সে যে আছেন। বাস, রাধাকৃষ্ণ প্রমাণ করেছেন, প্রেসিডেন্ট প্রমাণ করেছেন, জওহরলাল নেহরু প্রমাণ করেছেন, শাহনওয়াজ খান প্রমাণ করেছেন, আমাকে নিয়ে টানা হেস্তা করে। বেটা সেই কি রে বাবা, যে বেটা মরে গেছে সেই বেটা আছে বলে টানা হেস্তা করে। তা যাক, বলার ছিল অনেক, বললাম না একটু, 100 ভাগের 1 ভাগও বলি নাই। পরিষ্কার কথা, কেন আসছেন না, কিসের জন্য আসছেন না, আসবেন কিনা, কি করছেন, কোথায় আছেন, যদি কিছু জেনে থাকি বলবো না, উচিত না। বাইরে দেখা যাচ্ছে আমি বেদের পূজারী হিসেবে ব্যক্তিগত ভাবে যা বুঝেছি শুধু এইটুকুনো আভাস দিলাম মাত্র। দেখি তিনি কি করেন, কিছু করার আজকের দিনে যেই পরিস্থিতি, তারই হাল ধরা উচিত। পরিষ্কার কথা, আজকের স্বাধীনতার মূলে তার অবদান যথেষ্ট। এই করে আর চলতো না। যাক, প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।